নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের 139 নম্বর এপিসোডে। সঙ্গে রয়েছে আমি রাজর্ষি। আজকের এপিসোডটাকে শুরু করবার আগে সবাই আমাকে কমেন্টে লিখে জানাও এই নতুন ধরনের পোস্টারটি তোমাদের কেমন লেগেছে। এর আগে আমাদের অজানা সত্যে পোস্টারের ধরনটা আলাদা ছিল, এবারে চেঞ্জ করা হলো। আর এই পোস্টারটিকে বানাতে সাহায্য করেছে দেবজ্যোতি। তো তাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এরকম একটি ক্রিয়েটিভ থাম্বনেইল আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। এরকমভাবেই আরও নানান ধরনের আপডেট আসতে থাকবে। আমি আগের দিন কমিউনিটি সেকশানে পোস্ট করে সকলকে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের অজানা সত্যে ধীরে ধীরে অনেক কিছু বদল হতে চলেছে, অনেক নতুন নতুন জিনিস আসতে চলেছে। ধীরে ধীরে এপিসোডগুলোকে আমি আরও ভয়ের বানানোর চেষ্টা করছি, আরও নতুন প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছি যাতে এই অজানা সত্যকে আপনাদের ডেইলি লাইফে একটি হ্যাবিটের সঙ্গে যোগ করে দিতে পারি। ঘটনা পাঠানোর পদ্ধতি আমি আরও ইজি করতে চলেছি যাতে বয়স্ক থেকে শুরু করে আমার ছোট ভাইরাও আমাকে যাতে ঘটনা পাঠাতে পারে এবং তাদের ঘটনাও যাতে আমাদের অজানা সত্যে শোনানো হয়। অর্থাৎ যাদের ঘটনা পাঠানোর ইচ্ছে তারা যাতে অনায়াসেই ঘটনা আমাদেরকে পাঠাতে পারে সেটার ব্যবস্থা আমি করতে চলেছি। এছাড়াও এখনও অনেক কিছু বাকি রয়েছে। আমি এখনও ফেস রিভিল করিনি। অনেক বড় বড় ইউটিউব চ্যানেল যেমন কিউরিওফাইড, গৌরব তফাদার, এদের তো ফেস আপনারা চেনেনি, তবে আমি এখনও পর্যন্ত ফেস রিভিল করিনি, তো সেটাও এখনও পর্যন্ত বাকি রয়েছে। তো কিছুই নয়, শুধু আপনারা সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকুন যাতে আরও ভবিষ্যতে আমি এগিয়ে যেতে পারি এবং যাতে এই পরিবারকে আরও বড় করে তুলতে পারি। যাই হোক, একটু বেশি কথা বলে ফেললাম, অবশ্য বলা দরকারও ছিল। চলে যাচ্ছে আজকের এপিসোডের মূল ঘটনাগুলোতে। আজকের এপিসোডে যেই প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি সাপুরজিতে ঘটে যাওয়া একটা ঘটনা। সাপুরজি জায়গাটাকে নিয়ে এর আগেও আমাদের অজানা সত্যে একটি ঘটনা শোনানো হয়েছে এবং আমরা সকলেই জানি এই সাপুরজি নামের এলাকাটা কতটা হন্টেড। প্রতিনিয়ত সেখানে নানান ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটেই থাকে। আজকের এপিসোডের প্রথম ঘটনাটা একটি জাম্প স্কেয়ার ঘটনা। একদম স্কিপ না করে অবশ্যই ঘটনাটি শুনবেন। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেটি একটি মেয়ের সঙ্গে ঘটেছে। তো যেটা ঘটেছে সেটা আপনারা আজকের এপিসোডে শুনতে পারবেন। তো আর দেরি না করে সকলে আজকের এপিসোডটিকে লাইক করে দিন, কমেন্ট করে দিন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনায়। ঘটনাটি যিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন তার নাম রেহান চক্রবর্তী। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হাই রাজর্ষিদা, আমি রেহান। আমি বেথুয়া ডহরি থেকে লিখছি। বর্তমানে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং এক সপ্তাহের ছুটিতে আমি বাড়িতে এসেছি। এখানে আসার পর আমার বোন আমাকে তোমার চ্যানেল সম্বন্ধে বলে। আমি কয়েকটা এপিসোড শোনবার পর তোমার ফ্যান হয়ে যাই। আমি এই চ্যানেলের সকল সদস্যদের কাছে একটাই অনুরোধ করব, এই পরিবারকে তোমরা ভালোবাসা দিতে থাকো এবং সাপোর্ট করতে থাকো। এই পরিবার একদিন অনেক বড় হবে এবং রাজর্ষিদা আরও নতুন নতুন জিনিস আপনাদেরকে উপহার দেবে। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। প্রায় 3 বছর আগে আমি হোলির সময় এক সপ্তাহের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলাম। আমার হোম টাউন অর্থাৎ আমার বেথুয়া ডহরিতে আমার অনেক বন্ধু বান্ধব আছে। তাদের মধ্যে কেউ চাকরিজীবী, কারোর আবার অনেক বড় দোকান রয়েছে। আমি হোলির সময় অনেক আনন্দ মজা করি, অনেক বন্ধুদের বাড়িতে যাই, তার মা বাবার সঙ্গে দেখা করি আর নিজের মা বাবাকে নিয়েও ঘুরতে যাই। আমাদের বেথুয়াতে আমি এবং আমার বন্ধু বান্ধবরা একটা চায়ের দোকানে বসে প্রতি সন্ধেবেলায় আড্ডা মারতাম। সেটি ছিল আমাদের ঠেক। এখানে বলি, আমার একজন বন্ধু ছিল
যার নাম ছিল শৃঙ্খল। আমরা সবাই একসঙ্গে আড্ডা মারছিলাম। সেই দিন শৃঙ্খলের বাড়িতে শৃঙ্খলের একটা বন্ধু এসেছিল, যার নাম ছিল শুভ। ওর বাড়ি ছিল সাপুরজিতে। ও বেথুয়াতে ঘুরতে এসেছিল শৃঙ্খলের বাড়িতে। আমরা শুভকেও আমাদের দলে সামিল করি এবং তার সঙ্গে আড্ডা মারা শুরু করি। গল্প করতে করতে জানতে পারলাম শুভ নিজের হোম টাউনে থাকে না। আমি প্রশ্ন করলাম যে, শুভ, তুমি নিজের হোম টাউনে থাকো না কেন? সে বলে, সাপুরজি নামের এই এলাকাটি বা এই অঞ্চলটি খুবই গা ছমছমে। এই জায়গাটিতে প্যারানর্মাল ঘটনা নাকি ঘটতেই থাকে। ওইখানকার যেই গলিগালাগুলো রয়েছে সেইখান দিয়ে একা একা হাঁটলেই গা শিরিয়ে ওঠে। আমার ব্যাপারটা বেশ মজাদার লাগে। তারপর আমি তাকে প্রশ্ন করি যে তার সঙ্গে কিছু ঘটেছিল কিনা। সে বলে সে তার নিজের বাড়িতে মানুষ হয়নি, সে নিজের মামার বাড়িতে মানুষ হয়েছে। তার মামার বাড়ি ছিল কাঁচরাপাড়াতে। তো আমি প্রশ্ন করি যে তাহলে ওই এলাকাটা যে বাজে, এটা তুমি কিভাবে জানলে? শুভ তখন জানায় যে লোক মুখে শোনা। এবার যেহেতু আমি ছুটিতে ছিলাম, আমি শুভকে বললাম, আচ্ছা শুভ, আমাকে একদিন সাপুরজিতে নিয়ে চলো তোমার বাড়িতে। আমরা 2-3 জন বন্ধু মিলে তোমাদের বাড়িতে যাব। প্রথম সে নানান কারণ দেখায়, তবে শেষমেশ সে রাজি হয়ে যায়। পরদিন সকালেই আমরা বেরিয়ে গেলাম। পৌঁছালাম তার হোম টাউন সাপুরজি। আমরা যখন সাপুরজিতে নেমেছি তখন ছিল সকালবেলা। দিব্যি আমরা গলিগালার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তার বাড়ির পথে যাচ্ছি। বিশ্বাস করবে না, আমার এক ফোঁটাও এলাকাটাকে বাজে বলে মনে হলো না। আমার মনে হলো শুভ আমাদেরকে হয়তো মিথ্যে কথা বলেছে। তারপর শুভর বাড়িতে আমরা গেলাম এবং সেখানে দুপুরবেলা আমরা থাকলাম। তার মা আমাদের জন্য কচি পাঁঠার ঝোল রান্না করলো। আমরা সবাই মিলে বেশ তৃপ্তি করে খেলাম। আমার সঙ্গে আরও 2 জন বন্ধু গিয়েছিল। একজনের নাম ছিল শুভজিৎ আর আরেকজনের নাম ছিল কঙ্কন। এরপর ধীরে ধীরে সন্ধ্যা হয়। আমি শুভকে বলি, চল শুভ, এবার আমরা বাইরে যাই। শুভ রাজি হয় না। শুভ আমাকে বারণ করে। এই অবধি তো সব কিছু ঠিকঠাক ছিল, তবে আমি দেখলাম শুভর মাও আমাকে বারণ করলো। বলল যে এই সময় তোমরা বাইরে যেও না। তবে আমি যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটাকে না নিপটিয়ে যেতেই চাইনি। আমি কারোর কথা না শুনে 2 জন বন্ধুকে নিয়ে বাইরে বেরিয়ে যাই, যার কারণে শুভও বাধ্য হয়ে আমাদের পেছন পেছন আসে। আমরা বাইরে যাই এবং কিছুক্ষণ বাইরেই থাকি। আমরা সাধারণভাবেই গলিগালার মধ্যে দিয়ে হাঁটছিলাম এবং হাঁটতে হাঁটতে শুভকে নিয়ে হাসি ঠাট্টা করছিলাম। এইভাবেই বাইরে কেটে গেল প্রায় 1.5 ঘন্টা। কোনো কিচ্ছু আমি অনুভব করিনি। একটা সময় পর শুভ হঠাৎ বলে ওঠে, এবার বাড়ি চলো। আমারও আর থাকতে ইচ্ছা করলো না। আমরা তারপরে উঠে পড়লাম এবং তার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা যখন গলি দিয়ে হেঁটে হেঁটে তার বাড়ির পথে যাচ্ছি, আমরা সবাই দূর থেকে দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক হেঁটে হেঁটে আসছে। সেই লোকটি যখন আমাদের থেকে 5 হাত দূরে, তিনি আমাদেরকে প্রশ্ন করেন, অমৃত ঘোষের বাড়িটা কোথায়? আমরা তখন সেই বৃদ্ধ লোককে জবাব দিই যে আমরা এই এলাকায় নতুন এসেছি, আমরা অমৃত ঘোষ নামক কাউকে চিনি না। সেই লোকটা মুখটাকে ঘুরিয়ে নেয় এবং এগিয়ে যেতে থাকে, আর আমরাও সাধারণভাবেই বাড়ির পথে এগোতে থাকি। এমন সময় আমার চোখ যখন পেছন দিকে যায়, আমার সারা শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। আমি পেছন দিকে তাকিয়ে দেখতে পাই আমাদের পেছনে কেউ নেই। সত্যি কথা বলতে গেলে যেই গলি দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম সেই গলিটা অনেকটাই বড়। পেছন দিকে তাকালে অনেকটা দূরে গেলে মেন রাস্তা।
এত তাড়াতাড়ি লোকটা গেল কোথায়? আমার বন্ধুরাও সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তারাও ভেবে উঠতে পারছে না যে এটা কি হলো। এই মাত্র লোকটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল, এত তাড়াতাড়ি সে কোথায় উধাও হয়ে গেল? এমন একটা সময় আমাদের কানে একটা শব্দ ভেসে আসলো, অমৃত ঘোষের বাড়িটা কোথায়? আমরা সবাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই। আমরা সেখান থেকে এক দৌড়ে শুভর বাড়িতে গিয়ে আমরা হাজির হই। সেই রাত্রিবেলা দরজা জানলা আমরা বন্ধ করে দিই এবং শুভর মা বাবাকে আমরা সমস্ত ঘটনা খুলে বলি। সেই রাত্রিবেলা আমাদের কারোর ঘুম আসেনি। সকাল হলে আমাদের প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। তারপর আমাদেরকে শুভর মা একটি নাম করা ওঝার কাছে নিয়ে যান এবং সেই ওঝা আমাদেরকে ঝাড়িয়ে দেন। ঝাড়ানো হয়ে যাওয়ার একদিন পর আমরা সুস্থ হই। তার পরের দিন আমরা সেই এলাকা থেকে বাড়ি চলে যাই। এটি ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। হয়তো অনেকে কমেন্ট করে বলবে যে আমি হয়তো ভুল শুনেছি অথবা এটা সম্পূর্ণই একটি মিথ্যে ঘটনা। তবে আমার স্পষ্ট মনে আছে সেই সময় আমি স্পষ্ট শুনতে পেয়েছি, অমৃত ঘোষের বাড়িটা কোথায়? এই প্রশ্নটা। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে। তাহলে আমি ভবিষ্যতে আরও কয়েকটি ঘটনা এই চ্যানেলে শেয়ার করব। ভালো থেকো সবাই। বেশ দারুণ একটি ঘটনা আমরা শুনে নিলাম রেহান চক্রবর্তীর কাছ থেকে। বেশ ভালো লাগলো, একটি জাম্প স্কেয়ার ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আজকের এপিসোডটিকে এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলে যাব দ্বিতীয় ঘটনায়। তার আগে সকলকে জানিয়ে দিই, আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান এবং আপনারাও যদি চান যে আপনাদের ঘটনা আমাদের অজানা সত্যি শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোটা খুবই সহজ। আপনারা আমাকে মেল করে ঘটনা লিখে পাঠাতে পারেন ojanasotto15@gmail.com। এই মেল আইডিতে আমাদের ডেসক্রিপশন বক্সের প্রথমেই ঘটনা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি দেওয়া রয়েছে। আপনারা ঘটনা পাঠাতে হলে অবশ্যই লিখে পাঠাতে পারেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, আপনারা সেই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং সেখানে আপনারা আমার সঙ্গে মেসেজের মাধ্যমে কথা বলতে পারেন। প্রথম ঘটনাটা আমার বেশ ভালো লেগেছে এবং এই সাপুরজি নামের এই জায়গাটাকে নিয়ে এমন অনেক ঘটনা রয়েছে যেই ঘটনার কোনো রকম ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। এই এলাকাটায় নাকি প্যারানর্মাল ঘটনা ঘটতেই থাকে। খুব ইন্টারেস্টিং একটি বিষয় এবং আমি এই এলাকাটাকে নিয়ে আরও ঘটনা শুনতে খুবই ইচ্ছুক। যাই হোক, চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি লিখেছেন রশ্মি সিনহা। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি রশ্মি সিনহা। আমি কলকাতা থেকে বলছি। আজ যে ঘটনাটা আমি তোমাকে শেয়ার করতে চলেছি এটা আমার একটা দিদির মুখ থেকে শোনা। আমি যেরকম করে শুনেছি আমি সেরকম করেই তোমাকে লিখে পাঠালাম। অনেক দিন ধরেই অজানা সত্যের ঘটনা শুনি, তবে কখনো লিখে উঠতে পারিনি। আজ একটি শোনা ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি। আশা করছি তোমার ভালো লাগবে। অনেকেই বলে যে এই যুগে এসেও ভূত বলে কিছু আছে কিনা, তবে আজকের যেই ঘটনাটা তোমাকে লিখছি এই ঘটনাটা বিশ্বাস করা অথবা না করাটা সম্পূর্ণটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর। তো দিদিটি যেরকম করে শুনিয়েছে আমি সেরকম করেই বলছি। আমি অ্যাডমিশন কোচিং করছি। আমাদের কোচিংয়ে প্রতি শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা হয়। তেমনই এক শুক্রবারে পরীক্ষা শেষ করে আমি এবং আমার এক বন্ধু যার নাম সঞ্জিদা, আমরা দুজনে চলে যাওয়ার জন্য ক্লাসরুমের বাইরে
ব্যাগ গোছাচ্ছিলাম। সঞ্জিদা বলল যে আজকে তার বাড়িতে কে একটা যেন আসছে, তাই আজকে সে দেরি করেই বাড়ি যাবে। সে আমাকে বলল, চল ক্লাসরুমের বাইরে একটা সোফা রাখা রয়েছে, ওখানে বসে গল্প করি। তো তার কথায় আমিও রাজি হয়ে গেলাম। আমরা 7 নম্বর তলায় ছিলাম। আমরা দুজন ছাড়া সেই 7 নম্বর তলায় আর একটাও মানুষ ছিল না। আমরা যে সোফায় বসেছিলাম তার সামনেই লিফট ছিল। গল্প করতে করতেই খেয়াল করলাম একটা লাল জামা পরা, চশমা পরা মেয়ে লিফট থেকে নেমে আমাকে জিজ্ঞেস করল, আপু নিউরনের ক্লাসটা কোথায় বলতে পারবেন? সঞ্জিদা বলল, 4 নম্বর তলায়। লিফটের পাশে সিঁড়ি রয়েছে। মেয়েটা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। মেয়েটি যখন সিঁড়ি দিয়ে নিচে নামল, তার নামার পর 40 সেকেন্ডও হয়নি আবার লিফটটি খোলে এবং দেখি ওই একই মেয়ে আবার আমাদের সামনে হাজির। আমি আর আমার বান্ধবী ভাবলাম, লিফটটা কখন উপর থেকে নিচে গেল, আবার নিচ থেকে এই 40 সেকেন্ডের মধ্যেই আবার কিভাবে 7 নম্বর তলায় পৌঁছালো। হঠাৎ করে সেই মেয়েটা আমাদের কাছে এসে আবার একই প্রশ্ন জিজ্ঞেস করল, নিউরনের ক্লাসটা কোথায় এটা একটু বলতে পারবেন? আমরা দুজনই আবার একই উত্তর দিলাম, 4 নম্বর তলায়। লিফট থেকে সোফার সামনে এসে আমাদেরকে প্রশ্ন করা, আবার উত্তর দেওয়া, এর মধ্যে তো লিফট বন্ধ হয়ে নিচে নামার কথা। কিন্তু মেয়েটা লিফটের সামনে যেতে না যেতেই লিফট খুলে গেল। আমরা দুজনেই এই ব্যাপারটা নিয়ে একটু ভয়ে পেয়ে যেই না আমরা আলোচনা করব, অমনি 2 নম্বর লিফট থেকে মেয়েটা আবার বেরিয়ে আসলো। আবারও সেই একই প্রশ্ন, নিউরনের ক্লাসটা কোন দিকে একটু বলতে পারবেন? এটা কিভাবে সম্ভব? মেয়েটা লিফটে উঠল 1 মিনিটও হয়নি, আবার আরেক লিফট থেকে কিভাবে নামছে। আমরা দুজন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই এবং সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে চলে যাই। ওই দিনকে ওই মেয়েটা কে ছিল সেটা আজ পর্যন্ত জানা যায়নি, তবে সারা বিল্ডিংয়ে ওই মেয়েটাকে আমরা আর কখনো দেখতে পাইনি। এবার সেই মেয়েটা কি ছিল? আদেও কি সে কোনো ভূত ছিল নাকি আমাদের মতোই সাধারণ মানুষ? আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানান। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একবার রিপ্লাই দিয়ে জানিয়ে দিও। আজকের এপিসোডে বেশ 2টো ভয়ের ঘটনা শোনানো হলো। এই দ্বিতীয় ঘটনায় সেই মেয়েটি কে ছিল আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানান। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। শুরু করছি আজকের এপিসোডের শাউট আউট পর্ব। কমেন্ট করেছেন নন্দিনী দে, আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল পাল, কমেন্ট করেছেন শুভ মণ্ডল, সিঞ্জিনী বিশ্বাস, কমেন্ট করেছেন দেবাশিস জানা, ওয়াইটি কিং, কমেন্ট করেছেন গঙ্গা পাল, তানিয়া মল্লিক, সুদেশনা চ্যাটার্জি, কমেন্ট করেছেন অনুভব মাহাতো, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন পৃথা বিশ্বাস, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, গীতা গোস্বাম, পল্লবী চক্রবর্তী, একে, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, বাপন কুমার, কমেন্ট করেছেন মঞ্জু। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য, এবং আজকের এপিসোডটিকে যারা শেষ অবধি শুনলেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এরকম আরও ভৌতিক ঘটনা শোনবার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যে এরকমই নানান ধরনের ভৌতিক ঘটনা আসতেই থাকে। এইভাবেই অজানা সত্যের সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করতে থাকো এবং ভালোবাসা দিতে থাকো।
আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে 140 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।